আমি মনে করি আপনাদেরকে নিয়ে, আপনারা যা বসবাস করেন, আপনাদেরকে নিয়ে, আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এটা বাংলাদেশের সবচেয়ে উন্নত জেলা হতে পারে, এবার সম্ভাবনা আছে। এখন হয়েছে উল্টা, এটা সবচেয়ে পেছনে পড়া জেলা। এটা এটা কোন রকমের গ্রহণযোগ্য না। আপনাদের হওয়ার কথা সবচেয়ে অর্থনীতিতে, প্রাকৃতিক সৌন্দর্যে, সাংস্কৃতিক বৈচিত্র্যে শীর্ষস্থানে থাকার কথা, এবং সেটাই হবে এবং সেটাই হতে হবে। এটার কোনো ব্যত্যয় নাই। একটা উদাহরণ দিই, আপনাদের মনে আছে যে একটা মহিলা ফুটবল টিম সম্প্রতি জিতে আসলো। কি প্রচন্ড একটা জিনিস, বাংলাদেশের মেয়েরা গিয়ে বিদেশের মাটিতে গিয়ে ফুটবল খেলে অন্যান্য সমস্ত জাতিকে পরাজিত করে, দেশকে পরাজিত করে তারা প্রথম হয়ে চলে এসছে। এবং এই যে খেললো, তার মধ্যে আপনাদের এলাকার মেয়েরা কি বিশেষভাবে খেললো। কিভাবে বলবেন যে আপনারা পিছিয়ে আছেন? এই দুই চারজন যারা সুযোগ পেয়েছে তারা এগিয়ে এসছে এবং বিশ্বজয় করে এসছে। এরকম আরো বহু আছে, তারা সুযোগ পাচ্ছে না বলে সেটা হয়ে উঠছে না। আমি যারা আপনাদের এলাকা থেকে এসছে তাদের সঙ্গে কথা বলেছি, আমার কাছে খুব চমকপ্রদ মনে হয়েছে যে খুব কঠিন পরিস্থিতি, কি তাদের বাড়িতে যাওয়া আসার যে কাহিনী শুনলাম, কত কষ্ট করে তাকে পাহাড় ভেঙে তার বাড়িতে পৌঁছতে হয়। তার মা বাবা যদি ঢাকায় আসতে চায়, কি কঠিন অবস্থাতে মা ঢাকায় আসে, এবং ঢাকায় থাকার তার জায়গা নেই, কোথায় রাখার জায়গা নেই, এমন পরিস্থিতি। কিন্তু এই পরিস্থিতির মধ্যেই, এই প্রতিকূলতার মধ্যেই তারা বিশ্বজয় করে এসছে। কাজে প্রতিকূলতা থাকলেই যে আমরা পিছিয়ে থাকবো তার কোনো মানে হয় না। এটা আমরা, তারা যে দৃষ্টান্ত দিয়েছে, আরো অনেক দৃষ্টান্ত আছে। সকল জেলার চাইতে সবচেয়ে উন্নত জেলা, সবচেয়ে সুন্দর জেলা, সবচেয়ে শিক্ষা প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার জেলা, এটাই যেন হয়। এই পার্বত্য জেলাগুলো এটাই যেন হয়, এটাই আমাদের লক্ষ্য হবে। আর নিজেদের মধ্যে যে ভেদাভেদ যদি থাকে, আমাদের সঙ্গে সমতলের সঙ্গে যদি ভেদাভেদ থাকে, সেগুলো অতিক্রম করে এটা হবে। এটা বাধা হিসেবে থেকে যাবে আর আমরা পিছিয়ে থাকবো, এটা হতে পারে না। আমরা বাধাকে অতিক্রম করব, সবার সঙ্গে বসবো, আপনাদের উন্নতি দিয়ে দেশের উন্নতি সেটা সবাইকে বোঝাবো, তাহলে আমরা এখান থেকে মুক্তি পাবো।